নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। প্রিয়াঙ্কা মুখার্জির আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। প্রতিদিনের ঝোল, ঝাল, মসলা খাবার থেকে একটু দূরে সরে আজকে ভাবলাম একটু সেদ্ধপোক্ষ বানাই। আপনারা তো জানেনই এখন আমি সকালেই রান্না করি কারণ ও খেয়ে স্কুলে যায় আর তার সঙ্গে আমিও গরম খাবারটা খেয়ে নিই। আজকে বানাচ্ছি সবকিছু সেদ্ধ। প্রেসার কুকারে একটু ডাল সেদ্ধ করতে দিলাম মসুরি কলাই, তার সঙ্গে দিয়েছি কয়েকটা আলু, আর এদিকে দিচ্ছি বেগুন আর টমেটো। বেগুন আর টমেটোটাকে পুড়িয়ে নেব। এই শীতকালে কিন্তু বেগুন পোড়া খেতে ভীষণ ভাল লাগে। আমার তো সবকিছুর সঙ্গেই বেগুন পোড়া ভাল লাগে। চলুন ওদিকে ওটা পোড়া হোক আর তার সঙ্গে এদিকে আমরা পেঁয়াজগুলো একটু কেটে নিই। পেঁয়াজ কুচি তো সবকিছুতেই লাগবে, বেগুন পোড়াতেও লাগবে, আলু সেদ্ধতেও লাগবে, তাই একটু বেশি করেই পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। আজকে কিন্তু একটা মজার বিষয়ও আছে। আজকে রাজদীপ বলেছে ও রান্না করবে। ও কিন্তু রান্না বান্না খুব একটা জানে না। আমি ওকে বলেছি ঠিক আছে আমি শিখিয়ে দেবো, প্রতিদিন একটু একটু করে কিছু না কিছু শিখিয়ে দেবো। তো আগের দিনও হাঁড়িতে রান্না করেছিল ভাতটা। আজকে বলেছে আমি প্রেসার কুকারে রান্না করব, কিভাবে করতে হয় আমাকে একটু দেখিয়ে দেবে। আমি বললাম প্রেসার কুকারে রান্না তো খুব ইজি, এটা তো দেখানোর কিছু নেই। তাও বললো ঠিক আছে আমি তবুও তোমার কাছে জলের মাপগুলো এগুলো দেখে নেবো। আমি বললাম ঠিক আছে বেশ, এটা আর নতুন কি, দেখিয়ে দেবো। গল্প করতে করতে কত কি হয়ে গেল। সবকিছু নামিয়ে ফেলেছি, এদিকে বেগুন পোড়া টমেটো পোড়াটাও নামিয়ে নিচ্ছি। আলুটাও একটুখানি গরমটা যাতে কেটে যায় তার জন্য কাঁটা চামচে করে মেখে নিলাম। কি সুন্দর লাগছে না বেগুন পোড়াটা। চলুন দেখি এবার ও কি করে। কি করছো তুমি? তুমি রান্না করবে কি করে কুকারে তাহলে? এইটা ওরকম এরকম করে নয়, এই দেখো এই নটা টাইপ যেটা আছে এই মাঝখানটা দিয়ে এই করো, এইখানে এই করো, এই মাঝখানটা দিয়ে হালকা করে এরকম করে যাবে। দেখো এই ধরলে এই বুঝলে, মানে এমনি করে নয় বা এমনি করে নয়, এই দেখো সমান তলাল যাবে, সমান তলাল, সমান হয়ে যাচ্ছে। বেচারা একদম হিমড়ি খেয়ে গেছে। ও ভাবতেই পারেনি কুকারটা কিভাবে লাগাতে হয়, আর ও বোধহয় জানতোই না কুকার লাগানোটারও একটা টেকনিক আছে। ও এবার বলছে যে কুকারের থেকে না হাঁড়িই ভালো রান্না করতে। যাই হোক, এবার বাকি কাজগুলো সেরে নিই। এদিকে আলুটা মেখে নেব, তার সঙ্গে টমেটোটাও দিয়ে দিলাম। এই আলুর সাথে টমেটো পোড়া এত সুন্দর লাগে না খেতে, দারুণ লাগে। আর এবার বেগুনটা মেখে নেব। বেগুনের জন্য কিন্তু কাঁচা পেঁয়াজ দিচ্ছি, কারণ বেগুন পোড়াটার সঙ্গে না কাঁচা পেঁয়াজটাই বেশি ভালো লাগে। একটু নুন দিলাম, একটু তেল দিলাম। বেগুন যত বড়ই হোক না কেন পোড়ানোর পরে একদম অল্প হয়ে যায়। ব্যাস হয়ে গেছে। এবার ডালটা মেখে নেব। ডালটা আমি এখানে দিয়ে দিলাম, তার সঙ্গে পেঁয়াজ লঙ্কা যেটা ভাজা ছিল সেটা দিয়ে দিলাম। এবার এটাকে সুন্দর করে মেখে নেওয়ার পরে আমি ডিমটার দিকে চলে যাব। অনেকটা সময় হয়ে গেছে জানেন, কারণ ওকেও তাড়াতাড়ি খেয়ে স্কুলে বেরোতে হবে। ব্যাস সব হয়ে গেছে। এবার ভাতের মাড়টা ঝরিয়ে নেব। ও তো বলেই খালাস যে আমি ভাত রান্না করবো ভাত রান্না করবো, কিন্তু ওই বলতেই না বেশি ভাল লাগে জানেন, করার সময় না তখন ওই অর্ধেক করে ছেড়ে দিয়ে পালিয়ে যাবে। আপনি যদি ভাতের মাড়টাই ঝরাতে না পারেন তাহলে ভাত করে লাভ কি, এটাই আমি ওকে বোঝাতে পারি না। সবকিছু হয়ে গেছে, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, বেগুন পোড়া, ডিম সেদ্ধ, একটা বড়া, ঘি, নুন লঙ্কা আর ভাত রেডি সবকিছু। এবার ওকেও খেতে দিয়ে দিল। এবার আমিও বসে পড়বো। দিনের বেলায় ভাতটা খেয়ে নিলে, মানে এই সময় খেয়ে নিলে আর না খুব একটা বেশি সমস্যা হয় না। সারা দিনটা এবার নিজের মতো করে থাকা যায়, কাজ করা যায়। যাই হোক, আপনাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই কিন্তু পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।